Hello everyone, Assalamu alaikum. Welcome to a peaceful day in my life and I hope you all are doing good. তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ডেইলি ব্লগ। আপনাদের জন্য টুকটাক যা করি ওটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। দেখেন সকাল সকাল অনেক রোদ ছিল, কিন্তু এখন দেখেন আবহাওয়াটা কেমন মেঘলা হয়ে আসছে। মনে হয় বৃষ্টি আসবে, তবে অনেক বাতাস আসছে, খুব ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কারণ সকাল থেকে এত গরম যে কোনো কাজ করতে পারছি না, তার মধ্যে এখন একটু হালকা হালকা বাতাস আসছে, খুব ভালো লাগছে। দেখেন এরকম পরিবেশ, এরকম আবহাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তাই আমরা কাঁঠাল খেয়েছিলাম আর সেটাকেই এখন ধুয়ে একটু রোদ দেওয়া হয়েছে কাঁঠাল বিচিটাকে। এটাকে আমার শাশুড়ি ভর্তা বানাবেন। সবগুলা গাছে পানি দিয়ে দিয়েছি আর বারান্দাটাকেও একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। অনেক পাতা ময়লা পড়েছিল, তারপর অনেক সুন্দর দেখাচ্ছে বাগানটা। দেখেন কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে। এই ফুল থেকে খুবই সুন্দর অ্যারোমা আসে। আর দেখতে পাচ্ছেন অন্য একটা গাছেও একটা সাদা ফুল ফুটেছে, এই ফুল থেকেও খুব সুন্দর একটা স্মেল আসে। এই দুটা গাছই আমার শাশুড়ি আম্মু অনেক আগেই লাগিয়েছিল, আর দুটা খুবই সুন্দর ফুল ফুটে দুটোতেই। এই গাছটাতে সবসময় এত সুন্দর ফুলে ভরা থাকে আর এত সুন্দর স্মেল আসে, আর দেখতেও অনেকটা সুন্দর দেখায়। এখন আমি ওটস বানাবো সকালের নাস্তার জন্য। পানিটা হালকা গরম করে নিয়েছি। এভাবে ওটস রান্না করে খেয়ে দেখতে পারেন। এখানে ডাল রান্না হচ্ছে আর আজকে কলিজা ভুনা রান্না হবে। এই তো আমার হাজব্যান্ডের নাস্তা রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে ওটস, দুধ, ডিম, টক দই, মধু আর বাদাম আনতে হবে, বাদাম আনতে ভুলে গিয়েছি। এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা করে ফেলবো। আমরা সকালের নাস্তাটা এরকমই হালকা রাখার ট্রাই করি। আমার রুমটা আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে ক্লিন করে দিয়ে গিয়েছে। টাও মোছা হয়ে গিয়েছে, গটর শুকালে তারপর আমি আমার পাপোশগুলো বিছিয়ে দেবো। এখন বিছাবো না। বাহিরেও রুমটা পরিষ্কার করা হয়েছে, মোছা হয়েছে। পাকের ঘরে কাজ চলছে, পাকের ঘরটা ক্লিন করা হচ্ছে। একটু শব্দ হচ্ছে, ওটা একটু অ্যাভয়েড করেন। আর এখন আমি থাইটা লাগিয়ে দিই, নয়তো বাহির থেকে ময়লা আসবে আর তারপর আবার রুমটা নোংরা হবে। এই তো কলিজা ভুনার ফাইনাল লুক। আজকে এটা দিয়ে আমার দুপুরের লাঞ্চটা করে ফেলবো। এখন আমি লাঞ্চ করব আর একটু টিভি দেখতে দেখতে আমার খাওয়াটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রুমে চলে যাব। এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু রেস্ট নিব, একটু ঘুম আসবো। ঘুম আসার পর ঘুম থেকে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করব। ঘুম থেকে উঠে পড়লাম, এখন একটু পরে আজান দেবে, তাই ঘুম থেকে উঠে গেলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় অনেকগুলা কাপড় শুকা দিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে নিয়ে আসি।
বাঁধা কাপড়গুলো তুলে নিয়ে আসি, ভাঁজ করতে হবে। এতক্ষণে নিশ্চয়ই কাপড়গুলো একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে, খুবই ভালোভাবে শুকিয়েছে। তুলে নিলাম কাপড়গুলো, এখন এগুলো এখানে রেখে দিই, একটু পরে ভাঁজ করে নেব। জানলাগুলো লাগিয়ে দেব, নয়তো মশা ঢুকে যাবে। আর আজকাল এত মশার উৎপাত বেড়ে গিয়েছে, তাই এগুলো লাগিয়ে দিলাম যাতে মশা না ঢুকতে পারে। চলেন দেখি আমার শাশুড়ি যেন কি বানাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের বান, যেমন দোকানে বান কিনতে পাওয়া যায় পাউরুটির মতো, ওই রকম এটা হচ্ছে বান, যেটা হোমমেড আর কি। বাট এটার ভেতরে কলিজা ভুনা দেওয়া হয়েছে, তো খেতে এটা খুবই টেস্টি হয়েছিল। এটা হচ্ছে বানের ফাইনাল আউটকাম। এখন রুমটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিতে হবে, আর কয়েকটা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব, ঘরটা ঝাড়ু দিব, বিছানাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। এটাই হচ্ছে আমার এখনকার কাজ। তো তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই। তার আগে আমি ফোনটাকে এক জায়গায় সেট করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব। আমার এখানে মোটামুটি সবগুলো কাপড় ভাঁজ করা শেষ হয়ে গিয়েছে। এখন সবগুলো কাপড় যার যার ড্রয়ারে ঢুকিয়ে রাখবো সুন্দর করে। আমি এখানে কাপড় ঢোকানোর জন্য আসলাম, আর এসে দেখলাম যে আমার হাজব্যান্ডের যে ড্রয়ার, যেখানে তার কাপড় চোপড় রাখা হয়, দেখেন সেখানকার অবস্থা কি। আমি কিছুদিনের জন্য বাসায় ছিলাম না, আমি আমার আব্বুর বাসায় গিয়েছিলাম, আর এসে দেখছি যে ড্রয়ারের এ ধরনের অবস্থা করে রেখেছে। আমি একদম পছন্দ করি না এগুলা, সবসময় আমি এগুলাকে সেট করে রাখি, আর উনি সবসময় এগুলাকে নষ্ট করে। এখন এগুলাকে আবার সেট করতে হবে। দেখেন এখন গোছানোর পর জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম পরিপাটি জিনিস দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। বাড়ির দারোয়ানকে দিয়ে দুটো রুটি আনালাম, এটাই এখন আমি ডিনার করব। কলিজা আছে, কলিজা ভুনা দিয়ে ডিনারটা করে ফেলব। রুটিটা যেহেতু ময়দার তৈরি আর এটা অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই আমি এখনই খেয়ে নিচ্ছি। আমি আজকে আমার হাজব্যান্ড আসার অপেক্ষা করছি না, আমি এখন এটা খাবো, কারণ আমার অনেক খিদাও লেগেছে। আর এখন খাবো আর একটু টিভি দেখবো। তো দেখি টিভিতে কি ছাড়া যায়, তো খাই আর টিভিটা দেখি আর খাবারটা এনজয় করি। আমার খাওয়া দাওয়া করা শেষ, এখন আমি এখানে বসে বসে এই ব্লগটা কমপ্লিট করব, কারণ আমি এই ব্লগ দেখতে পছন্দ করে থাকি। তো আজকে ভিডিওটি আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।